উন্নত জীবনের আশায় মরক্কো থেকে হাজারো অভিবাসী সাগরে সাঁতরে পাথরে বাঁধ অতিক্রম করে এবং তারহাল সীমান্ত দিয়ে স্পেনের উত্তর আফ্রিকা স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। এই নজিরবিহীন অভিবাসীর দলে সীমান্ত জুড়ে মানবিক ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ যাত্রায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সমুদ্র ও স্থলপথে বিপুল সংখ্যক মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে প্রবেশকারীর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ ইনফ্ল্যাটেবল রিং, লাইফ জ্যাকেট কিংবা খালি হাতে সাঁতরে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করছেন। পরিস্থিতি মোকাবেলায় স্পেনের সিভিল গার্ড, মেরিটাইমস রেস্কিউ সার্ভিস ও রেডক্রস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় অনেক অভিবাসীকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে মানবিক সংকট আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে। চলতি মাসের শুরুতে স্পেনের সুপ্রিম কোর্ট রায় দেয়, সেউতা বা মেলেলিয়ায় পৌঁছানোর সময় সমুদ্রে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। স্পেনের দাবি, মানব পাচারকারী চক্রগুলো এই রায়ের সুযোগ নিয়ে নথিবিহীন অভিবাসীদের ইউরোপে যাওয়ার জন্য উৎসাহিত করছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় সেউতায় সফর করার কথাও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কার। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত ১ বছরে ওই বিপজ্জনক রুট থেকে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দরিদ্র, বেকারত্ব এবং উন্নত জীবনের স্বপ্নই হাজার মানুষকে প্রতিনিয়ত এই প্রাণঘাতী সমুদ্রপথে ঠেলে দিচ্ছে। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত হওয়ায় দুটি অঞ্চল দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিবাসনের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তারিকুল ইসলাম, নিউজ স্টেশন।